5 বছরের রিলেশন, তোর মুখের কথাই ছেড়ে দেবো? অত গাধা আমি না, ফোন রাখ। টুম্পা, তুমি আমার জন্য অন্যের সাথে লড়াই করতেছো শুনে বুকটা জুড়িয়ে গেল। ভালো যখন তোমাকেই বাসি, পুরো দুনিয়ার সাথে লড়াই করব আমি। সত্যি তোমাকে পেয়ে আমি ধন্য। তা কার সাথে এত লড়াই করতেছো? কার সাথে আবার? তোমার বোর সাথে। বাই বাই। আমার জীবনের সাথে খেলিস না। আমার এইটুকু মন যদি ভেঙে যায় তাহলে কে দায় দেবে? তোর বাবা। बेबी, मेरे दोस्त ना बैंकॉक का प्लान कर रहे हैं, पर मैंने बोल दिया कि मैं बैंकॉक नहीं जाऊंगा, और मैंने बोल दिया कि अपनी बीवियों को भी ऐसे छोड़ के नहीं जाए बैंकॉक। ठीक है ना? ভাবি, আপনি 4টা বাচ্চা নিয়েছেন কোন আক্কেলে? প্রথমটা নিছি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখানোর জন্য, আর দ্বিতীয়টা নিছি 2টি সন্তান যথেষ্ট তার জন্য। আর তৃতীয়টা আর চতুর্থটা নিছেন কিসের জন্য? 3 নাম্বারটা ভুলে হয়ে গেছে, আর 4 নাম্বারটা জোড়া মিলানোর জন্য। জানেন ভাবি, আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই। আচ্ছা বলেন তো, দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন? আরে ভাবি, অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা। আর অ্যাক্সিডেন্ট হইলে দায়ভার মালিকের, তাই না? আরে বৌদি, তোমাদের এত কষ্ট আর সহ্য হয় না। কেন গো সাগর ঠাকুরপো, আমাদের আবার কি হলো? আরে এই যে প্রথমে হাতে ধরো, তারপরে মুখে নাও, তারপরে থুতু দাও, তারপরে ঢুকাও। বিয়াদব, অসভ্য, নোংরা কথা বলো। আরে বৌদি, আমি তো শুয়ের মধ্যে সুতো ঢোকানোর কথা বলছি। কাকে বিশ্বাস করব? নিজের মা সকাল 8টায় ডাক দিয়ে বলে 10টা বাজে। অরুণ ভাই, আপনার চাচাতো ভাই নাকি ভার্সিটিতে পড়ে, তা তার মুখ এত খারাপ কেন? বলেন কি ভাবি, ও তো খুবই ভদ্র একটা ছেলে। কি করছে বলেন তো? আমি জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছ, ও বলছে বালছিড়িতে যাচ্ছি। আরে ভাবি, ও তো একটু তোতলা, ওটা বালসিরিতে হবে না, ওটা ভার্সিটিতে হবে। বেবি, ভাবছি তোমার নাম লিখবো। তোমার হাতে নাম লিখবো না বুকে লিখবো? এতই যখন নাম লেখার শখ, তোমার জমির দলিলে আমার নামটা লিখে দাও না। জানো তো বৌমা, আমার ছেলের বিয়েটা যদি কোনো একটা বুদ্ধিমান মেয়ের সাথে হতো না, খুব ভালো হতো। আপনার ছেলেকে না কোনো বুদ্ধিমান মেয়ে বিয়েও করতো না। আর তোমাকে তো আমি সেটাই বোঝাতে চাইছি যে তোমার মাথায় কোনো বুদ্ধি নেই। আমরা দুজন কাজের ফাঁকে ঝগড়া করে যাই। তোমার কথা শুনলে হাই আমার শরীর জ্বলে যায়। তুমি এমন ঝগড়াতে জানলে করতাম না বিয়ে। তাই টুম্পা ভাবি তোমারে খুঁজতেছে কেন? লাউডে দিয়ে কথা বলো তো শুনি। জি ভাবি বলেন। ভাই, আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন? আপনি জানেন এলাকাটা শূন্য ছিল, তারপরে 17টা বাড়ি হয়েছে, তার ভিতরে 11টা 5তলা বিল্ডিং হয়েছে, তার ভিতরে 44টা ফ্যামিলি আসছে, 99টা ছেলে মেয়ে আছে, 56টা ভাবি আছে। কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার। আপনি চাইলেন কেন? আর কখনো নাম্বার চাবেন না, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। ঠিক কাজ করছো। বলছি, খাবারে কি আলু সিদ্ধ ভাত বানাবো? ও বাবা, মোমের পুতুল একেবারে। আজকে কি সিদ্ধ ভাত বানাবো? গলা জ্বর নেই? নতুন বলে তাই, পুরনো হলে তোর সিস্টেমে একদম সাকো করে দিতাম। হ্যাঁ শোনো, আমি জীবনে কোনোদিন পাহাড়ে উঠি নাই, আমাকে একটু পাহাড়ে উঠাবা? নিচতলা থেকে 3 তলায় উঠতে তোমার কষ্ট হয়, অত বড় পাহাড়ে তুমি জীবনে উঠতে পারবা না। পারি কিনা সেটা পরে দেখা যাবে, আগে বলো যদি উঠতে পারি তুমি আমারে কি দিবা? যদি তুমি উঠতে পারো তাইলে তোমারে ধাক্কা দেবো। আমার জামাই কালা হয়েছে তো তোর কি? তুই কি আমার জামাই কালা চুমা দিবি? তুই আমার জামাইটা কালা কস, কালা হইলে কালা তো তোর সমস্যা কি? আমার কাছে